গুড মর্নিং জয়নিতার সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, একটু চা বসিয়েছি। এখন বাজে 6:30। চা বসিয়েছি, মেয়ে আসবে 6:40 মতন হয়েছে। ছোটো মেয়ে রেডি হচ্ছে, ওর পরীক্ষা আছে, ওকে নিয়ে যাব, একটু চা বিস্কুট খেয়ে যাবে আর আমরা সব খাবো। আমি এসে আবার ব্রেকফাস্ট করব। আর এখন আমি এতটা মোটা হয়ে যাচ্ছি তো হাঁটাই করছে বলে একটু কাড়া করেছি। কাড়ার মধ্যে কী আছে বলো তো, আদা থেতো করে লবঙ্গ দারচিনি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ফুটিয়ে এখন খাচ্ছি। এটাকে গরম করে নিয়েছি, আমি খাবো, মাকে একটু দেবো। আর চা বসিয়েছি। আর বাড়ির সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু স্নানটা করব, মেয়েকে নিয়ে যাব। মেয়ে এসে চা বিস্কিট খেতে খেতে আমার স্নান হয়ে যাবে, তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাব। ভালো লাগছে না, এই চোখটা দেখো ফুলেও গেছে, কেন কি জানি। তার এটা ফুলে যাচ্ছে, ওটা ফুলে যাচ্ছে, কখন দাঁত ফুলে যাচ্ছে, দাঁত ফুলে গেলে মুখ ফুলে যাচ্ছে, কি জ্বালা আমার। चलो सारादिन की करी ना करी सबटुकु शेयर। बेटी को एग्जाम है, बड़ी बेटी तक उसको लेक्चर दे रहा है। अरे इसको पुराना वाला क्वेश्चन अरे गोरु बायोलॉजी नया वाला क्वेश्चन टाइम हो গেছে। এই যে আমরা রেডি হয়ে গেছি আর মেয়ে সেখানে রেডি হয়ে বসে আছে, এবারে গাড়ি নিয়ে রওনা দেবো। চিৎকার করছে, চলো কথা বলতে দেবে না চিৎকারের চোটে। চলো রওনা দিয়ে দিই, সময় হয়ে গেছে, বাবুরে অনেকটা দেরি হয়ে গেছে। মাকে সকালে একটু চাল ভাজা ভেজে দিলাম, সবাই খাচ্ছি, সাথে চা। তারপরে মেয়ে যে কলেজে যাওয়ার জন্য একবারেই রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে এসছে, যে 10টার সময় ওকে কলেজে পৌঁছাতে হবে। বিস্কুট এই 2-3 চামচ বোধহয় ম্যাগি খেয়েছে, আমার সাথে একটু চাল ভাজা খেয়েছে, আর আমার বরমুড়ি খেয়েছে। খাবার পরে সব একটু ক্যান্টিনে গেছিলো, ক্যান্টিন থেকে টুকিটাকি জিনিসপত্র আনলো, দিয়ে মেয়েকে কলেজে নিয়েছি। কলেজ থেকে ফোন আসলো মেয়েকে যেতে হবে, তো কিছু প্র্যাকটিক্যাল কিছু আছে, হয়তো মেয়ে তো মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, তো গেছে ও। তো বলছিল যদি সেরকম যদি হয় তাহলে ও তাড়াতাড়ি চলে আসবে। তো এখন আমি দুপুরে রান্নাবান্না করব। কি রান্না করব আজকে আছে মা মাছ তরকারি খাবে, যে আজ দিনটা ছেড়ে দাও। তাহলে দুপুরে কি রান্না করছি তোমাদের শেয়ার করবো। আর শরীরটা ভালো না, দেখে মনে হচ্ছে না শরীরটা কোনো দিনই ভালো লাগছে না, জানি না বাঁচবো কি না বেশি দিন। মা শুনলে ওর গালাগালি করছে। চলো তো কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ফুলকপি আলু পেঁপের তরকারি, আলু একটু কম দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি পেঁপে আলুটা দিয়ে। ফুলকপির এই যে লাল লাল ঝোল করেছি রাতের জন্য বি হয়েছে। আর ফুলকপির নরম ডাঁটা ছিল, এটাকে একটু হালকা সেদ্ধ করে দিয়েছি, এটাকে ভাজা করব। মা আমি বরমশাই খাবো, বাচ্চারা খায় না, বলে ঘাস ফুস খাবো না। এই ভাজাটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে, আর পেঁয়াজ দিলে আরও ভালো লাগে, যেহেতু আমরা পেঁয়াজ খাইনি। আর এটা হচ্ছে কাঁচকলার ছাল সেদ্ধ আছে, সেইগুলো বাটা করেছি, তাতে একটু আদা দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। এটা আগের দিনে একটু নিরামিষ টক ছিল, এটা আমার হয়ে যাবে। আর একটু মার জন্য এই যে টক বানাচ্ছি বড়মশাই আর মায়ের জন্য, মাছ দিয়ে রুই মাছ। মা তো বলছে মাছ খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার বাড়ি আসলে কেউ আর মাছ খেতে চায় না, আমার জন্য কেউ খেতে চাইছে না। আর এই টকটা না যা টেস্ট হয়েছে, তেঁতুল টক খুব টেস্ট হয়েছে। একটু টেস্ট করলাম টকটা চাখার জন্য, খুব সুন্দর হয়েছে। এটাকে ঢেলে নেব, তারপরে মাছটাকে ভেজে এই টকের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের হচ্ছে আজকে কাঁচা তেঁতুলের টক রেডি। এদিকে আমার বড়মশাই মেয়েকে কলেজে দিয়েই ক্যান্টিন গেছিলো একসঙ্গে, ওকে ক্যান্টিনের জিনিস নিয়ে ওকে কলেজে ছেড়ে তারপরে ক্যান্টিনের জিনিস নিয়ে এসে টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসে, চা আছে, দুধ আছে, আর এই বিস্কিট আছে, এইসব সামান্য জিনিস। মুসলি আছে, এই জন্য আমার মেয়ে গেছিলো মুসলির জন্য, শুধু পাগল করে দিচ্ছিল। আর সাবান আছে, ফেস ওয়াশ আছে, গুড নাইট আছে, বিস্কিট আছে, এই সবই নিয়ে এসে টুকিটাকি। আর এই বালতিটা সার্ফে পেয়েছে, হ্যাঙ্কো সার্ফ নিলে এটা দেয়। আর চা পাতি নিয়েছে, মাকে কিছুটা দেবো আর আমরা কিছুটা রাখবো। মা তো বলছে কে বইবে, আমি বলছি আচ্ছা নিয়ে যাও না। এই চাটা সত্যি খুব ভালো লাগে, এলাইচির চা থাকে তো, ওই জন্য বললাম মাকে যে তুমি একটা টেস্ট করে দেখো। আর এটা চিজ বিস্কুট, এটাও খুব ভালো লাগে। আর পিনাট বাটার, এটাও সুন্দর লাগে ব্রেডের সাথে। কলেজ থেকে নিয়ে আসার সময় বললো বিরিয়ানি খাবে, তো ওই জন্য দেখো 3 জনের বিরিয়ানি। আমার বরমশাই আবার ভাত তরকারি সব থাকলো বিরিয়ানি, তো আমি আর আমার মা আমরা আলাদা খাচ্ছি, ওরা 3 মূর্তি ওখানে বসে ওরা বিরিয়ানি খাচ্ছে।
তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বিরিয়ানি, ও কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে বলে খুব সুন্দর হয়েছে। দেববাবু বিরিয়ানি কিন্তু খুবই টেস্টি, তোমরা ট্রাই করতে পারো। কন্টাধারে একদম ফ্ল্যাটের নিচেই দেব বিরিয়ানি। আর এটাই যে মায়ের থালা দেখেছো কত বড়, একটুকু ভাত, তাও বলছে এইটুকু ভাত দিয়েছিস কেন, উচ্ছে ভাজা আর ওই ডাঁটা ভাজা, আর এই যে ভেন্ডি দিয়ে মাছের টক, আমার নিরামিষ তরকারি, আর যে ফুলকপির তরকারি আমি একটু নিয়ে নিয়েছি, রাতের তরে রেখে দিয়েছি। আর এটা যা টেস্টি লাগে না, আর সেই বাটাটা কিন্তু হেভি, কলার ছালের বাটাটা, ওইটা দিয়েই খাওয়া একদম হয়ে যাবে। মা বললো আগে এই শাকগুলো খাই তারপরে। আর ওদিকে তিন মূর্তি বসে আছে, মা বলছে আমাকে দেখাস না রে, মাঝিটা মাছ খাচ্ছে। আমি বলছি কোনো ব্যাপার। এদিকে আমার মা বিকেলে চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে, মা সুন্দর করে সন্ধ্যাবাতি দিয়েছে, আর মোমবাতি ছিল মা জ্বালাচ্ছে। আমি বলছি টাইলসে বসে না তো, মা সেইখানে একটা ছোট্ট টাইলস ভাঙা ছিল সেইটাতে করে মোমবাতি দিয়ে দিচ্ছে মা। আসার পরে কয়দিন ধরে বলছে মেয়েটা যে একটু ফুচকা বানাও, কিন্তু মা তো ওই সময় খেত না, তো একটু ফুচকা বানাচ্ছি। মা বলছে আমার সুগার বেড়ে যাবে রে, আমি অনেক দিনও খাইনি। আমি বলছি সত্যি কথা, মা যদি এখানে থাকে সুগার বেড়ে যাবে। আর মা এগুলো খেতে ভালোবাসে, একটু চপ ভাজা, একটু ভাজাভুজি, ফুচকা এগুলো খেতে ভালোবাসে। দোকানে তো খেতে সেরকম চায় না, বাড়িতে ফুচকা দোকান ডেকে নেয় খায়, না হলে খায় না, বাড়িতে বৌমনি ভাজলে এরকম করে খায়। তো আমি বললাম চলো আজকে খেয়ে নাও, কিচ্ছু অসুবিধা হবে না। তারপরে ভয় করছি তোমরা বাড়িতে গিয়ে যখন টেস্ট করে দেখবে যে সুগার বেড়ে গেছে, তখন বলবে মেয়ে তোমাকে সুগার বাড়িয়ে দিয়েছে, আর তোমাকে আমার বাড়িতে কোনো দিন পাঠাবে না। আর এইদিকে দেখো হোমমেড সব ফুচকা বানিয়েছে, আর এইগুলো দিয়ে বানাবো, মটর, ছোলা, আলু সব আছে, এইগুলো দিয়ে দারুণ টেস্টি একটা ফুচকা করব। কারা কারা খেতে চাইছো আমার বাড়ি চলে এসো। আমার বাড়িতে সবসময় ফুচকার স্টক থাকে, মাই বা দিয়ে গেলে মা দিয়ে দেয়, যখন আসে মা প্যাকেট করে 2 প্যাকেট করে নিয়ে চলে আসে। দেখো কত সুন্দর গন্ধরাজ, বাগানের গন্ধরাজ দিয়েই ফুচকাটা বানিয়েছি। জিভে সত্যি এখন ভয়েস দিচ্ছি আমার জল চলে আসতেছে। ফুচকা খাওয়ার পরে এখন রাতের ডিনার মাকে দিয়েছি, মা বলছে 2-4টে ফুচকা খেয়েছে, ভয়ে খাইনি। এখন মাকে ফুলকপির তরকারি আর আমাদের লাস্ট ড্রাগন ফল ছিল ওটা মাকে দিয়েছি, মা বলছে খাবো না। আমি বেশি মিষ্টি নেই, খেয়ে দেখো, বলে এগুলো ভালো লাগে না আমার। দিয়ে মাকে মজাক করে করে তো দিলাম। মা বলছে আমি এত রুটি খাবো না। ছোটো মেয়ে এসে একটা খেলো, তারপরে আমি একটু খেলাম। মা বলছে দেখ আমাকে দেখা যায় যে আমার মা বসে আছে। আমার মাকে দেখতে পুরো উড়িষ্যা দিদা, মানে আমার মায়ের নানিমার মতন দেখতে, একদম পুরো, নানিমা তো নেই, পুরো মায়ের মতন দেখতে। হ্যালো বন্ধুরা, রাতের আমাদের ডিনার হয়ে গেছে, সব অন্ধকার, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মাকে তো খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। মেয়ে দুটো ফুচকা খেয়ে আর কিছুই খেলো না, মা জোর করে আধা রুটি খেয়েছে, তারপরে বাকিটা আমি খেয়েছি, ছোটো মেয়ে খেয়েছে, বড় মশাই রুটি খেয়েছে। তো আর সারাদিন কী লাগলো, ভালো লাগলো। মেয়ে বলছে ঘুম পাচ্ছে, পড়তে পড়তে উঠে এসে ঘুম পাচ্ছে। যখনই আমি ভিডিও করি এরা 2 বোন এসে জ্বালাতন করে আমাকে। মা আছে বলে বেশ ভালো লাগছে। তারপরে মা চলে গেলে আবার আমরা ফাঁকা ফাঁকা একা হয়ে যাব। এখন আছে বলে বেশ বেশ খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, টিভি চলছে, বেশ মজাই লাগছে। বড় মেয়ে নাচ করছে। তাহলে চলো বন্ধুরা, তাহলে আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো, তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আবার সাথে থাকো। আমাদের বাড়ির পাশ দিয়ে রাত 2টো পর্যন্ত গাড়ি ঝরঝর করে যেতে থাকে। এখানে গোলা আছে তো, গোলাতে সেই রাত্রে গাড়ি আসে, আসে, বিরক্তি লেগে যায়। আর আমার বর কি জোরে ফোন চালিয়ে ভিডিও দেখছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো, তাই এখনও বর মশাই জেগে আছে। এখন বাজে রাত্রি 10টা। তাহলে চলো আজকে মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।